নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা মহামান্য আদালতের কাছে বলেন যে আমার কিছু জানানোর আছে। আসলে এরকম আমাদের সাথে আগেও হয়েছে, যারা গুহ পরিবার আর গুহ ফার্মাসিউটিক্যালসের ক্ষতি করতে চেয়েছে, আর তাদেরকে আমরা হাতে নাতে ধরে সাজাও দিয়েছি। আর এটা করতে আমি, আমার স্বামী আর আমাদের দেওর আর ননদেরাও সাহায্য করেছে। তাই এটা কোনো নতুন বিষয় নয়। কেউ একজন আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। মহামান্য আদালতের কাছে আমি 7 দিনের সময় চাচ্ছি। 7 দিনের মধ্যে আমরা আবারও বাজারে নতুন একটা সুস্থ টনিক বার করব। আর যত পুরনো টনিক আছে সেগুলো আমরা মার্কেট থেকে তুলে নেব। যারা এটা দাবি করছে যে আমাদের কোম্পানির ওষুধ খেয়ে তারা দৃষ্টিশক্তি হারিয়েছে, তারা কিভাবে আর কিসের কারণে এটা হারিয়েছে সেটা আমরা সম্পূর্ণ যাচাই করব। আর ওদের চিকিৎসা করতে যতটুকু খরচ হবে সেটাও আমরা ব্যয় করব। এরপর এইটা শুনে বিপরীত পক্ষের উকিল একটু ঘাবড়ে যান। তখন কথা প্রিকে বলে যে প্রিয়া, তুমি ওনাকে গিয়ে এখন চেপে ধরো, উনি একটু দুর্বল হয়ে গেছেন, এই সুযোগ, তোমাকে এখনই ওনাকে চেপে ধরতে হবে। এরপর প্রিয়া বলে যে তাহলে আমার বিপরীত পক্ষের উকিল এতক্ষণ যা বলছেন সেটা সব মিথ্যে ছিল। এটা তো প্রমাণই হয়ে গেছে লোগো দেখে যে গুহ ফার্মাসিউটিক্যালসে কেউ ইচ্ছে করে বদনাম করার চেষ্টা করছে। তাহলে আপনি এখন আর কি বলবেন? তখন মহামান্য আদালত ওদেরকে আরো একটা নেক্সট ডেট দেয়। এসব দেখে কর্তা দাদু ভীষণ খুশি হয়, বলেছে দেখেছো রেনু, আমাদের কথা মায়ের জন্যই প্রিয়া ভরসা পেল। আর কেসটাও ওদের ফেভারে চলে যায়। এদিকে প্রমিতের হাত থেকে সবকিছু বেরিয়ে পড়ায় ওর মাথাটা খারাপ হয়ে যায়। প্রমিত এটাই বলতে লাগে যে এটা কি করে হতে পারে। তখন এদিকে ম্যান্ডি বলে ওদের ইউনিটি। এরপর প্রমিত বলে যে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে ঢুকে ওদের ইউনিটিটাকে আমার শেষ করতেই হবে। কেসটা আমাদের হাত থেকে বেরোলে চলবে না। যখন প্রমিত ওই উকিলবাবুর সঙ্গে কথা বলছিল তখন কথা সেখানে এসে দেখে নেয়। বলে যে প্রমিত বাবু আমাদের বিপরীত পক্ষের উকিলের সাথে কথা বলছেন না, কিন্তু কেন? কথা যখন যায় তখন তারা সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় মিডিয়ার লোকেরা এদিকে প্রশ্ন করে, বলে যে কেসটা তো দেখছি আপনারাই জিতে যাচ্ছেন, আচ্ছা কে বা কারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে? তখন এবি বলে যখন এই কুৎসা রটানো হয়েছিল তখন যদি আপনারা আমাদের পাশে থাকতেন তাহলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। এদিকে কর্তা দাদু বলে যে যতদিন আমার নাতি নাতনিরা আছে এই গ্রহ পরিবার আর গ্রহ ফার্মাসিউটিক্যালস কোনো ক্ষতি হতে দেবে না ওরা। অন্যদিকে দেখা যায় কথা বাড়ি ফিরে এসে মা আনন্দীর আশীর্বাদী জল সবার মাথায় ছিটিয়ে দেয়। আর পিসিয়া প্রিয়ের এরকম একটা অসাধারণ কাজ থেকে খুব খুশি হয়, আর উনি গর্বে কান্নায় ভেঙে পড়েন। বলে যে তোর উপর আমার পুরো বিশ্বাস ছিল, এখন বলবি তো যে তোকে লটা পড়ে আমি ভুল করিনি? আজকে গুহ পরিবারের মেয়ে থেকেও বেশি তোর মা হয়ে আমার গর্ববোধ হচ্ছে। মাও বলে হ্যাঁ, এই গুহ পরিবারের ছেলে মেয়েরা যে এত অসাধারণ সবকিছু করতে পারবে সেটা তো আমি ভাবিনি। অগ্নি বলে হ্যাঁ, এটাও তো তাই ভাবে যে কায়দা কানুন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কায়দা কানুন কি করতে পারে সেটা কারো কোনো ধারণা নেই। এরপর এভি বলে আচ্ছা তুই যে বললি যে 7 দিনের মধ্যে আমরা আবার একটা নতুন টনিক মার্কেটে লঞ্চ করব, সেটা কি করে সম্ভব? তখন অ্যানি বলে যে হ্যাঁ, কারণ সমস্ত কিছু তো আমাদের সিল করা দেওয়া হয়েছে, তাহলে আমরা এত কিছু কি করে জোগাড় করব? তখন ছোটকা এসে বলে পারবো পারবো, আমরা সবাই মিলে ঠিক পারবো। এরপর ছোটকা বলে কি একটা বিপ্লবী বিপ্লবী ভাব হচ্ছে তাই না? কথা বলে আমাদের দুটো কাজ করতে হবে, আমাদের দুটো জায়গা এরকম ভাবে অ্যারেঞ্জ করতে হবে। কারণ একটা জায়গা যেটা সিক্রেট ভাবে মানে গোপন ভাবে আমরা এই সুস্থ টনিকটা বানাবো, আর আরেকটা জায়গা হবে শুধুমাত্র লোক দেখানোর জন্য। এরপর ছোটকা বলে বাহ, এটা তো দারুণ আইডিয়া। এরপর কথা বলে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে সে ওখানেই যাবে, আর এখানে আসলেও আমরা সবাই তো আছি। এইদিকে প্রমিত তার প্ল্যানটা সাকসেসফুল না হওয়াতে প্রমিত এটাই বলতে লাগে আমি সবকিছু আমার ছেড়ে ছড়ে এখানে আমার বাবা আর ভাইয়ের বদলা নিতে এসেছি, আমার ক্যারিয়ার, আমার সাকসেস, কিন্তু এটা কি করে হতে পারে? আমার অঙ্ক তো এখানে কিছুতেই মিলছে না, আমার হিসেবটা কেন মিলছে না, কি করে সম্ভব এটা? তখনই
সেখানে ম্যান্ডি চলে আসে। ম্যান্ডি এসে বলে যে কুল প্রমিত, নিজেকে কাম করো, এভাবে রাগ করলে মাথা গরম করলে তো হবে না, ভাবতে হবে যে তাদের প্ল্যানটাকে আমরা কি করে বানচাল করব। তখন এইদিকে প্রমিত বলে তুমি তোমার মতো করে খোঁজ নাও আর আমি আমার মতো করে খোঁজ নিচ্ছি। এদিকে কথা অঙ্কিতকে বলে আচ্ছা অঙ্কিতদা, আমরা পারবো তো? তখন কথা বলে তোমার মতো একজন মোটিভেটর থাকলে আমরা নিশ্চয়ই পারবো, তুমি চিন্তা করো না। এদিকে জুনি এসে অঙ্কিতকে মা আনন্দীর আশীর্বাদী ফুল দেয়, দিয়ে বলে যে চারিদিকে যা বিপদ হচ্ছে তাই আপনি এটা রাখুন, আপনাকে রক্ষা করবে। এরপর অঙ্কিত জুনির দেওয়া ফুলটা তার কাছেই রেখে দেয়। এদিকে দেখা যায় বান্ধবী প্রমিতকে বলে আমি যতটুকু জানি তারা একটা সেফ জায়গায় খুঁজবে। প্রমিত বলে অগ্নিকে দেখলেই তোমার খালি ছুকছুকানি, তাই না? তখন ম্যান্ডি বলে দেখো, ওর জন্য আমার একটা সফট কর্নার আছে, কিন্তু এই সব কিছু প্ল্যান বাতিল হয়েছে এটা কিন্তু এর কারণ নয়, আমাদেরকে আরো চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর প্রমিত বলে তারা কোথায় বা কি করতে পারে সেটা জানো কি? তখন ম্যান্ডি বলে হ্যাঁ, তারা আক্কির ল্যাবে এটা ট্রাই করতে পারে। আগামী পর্বে দেখা যায় ম্যান্ডি আক্কির ল্যাবে গিয়ে সার্চ করলে দেখতে পায় যে সেখানে তো কিছুই নেই, আর প্ল্যানটা ফেল করে যায়। প্রত্যয়ে সে কথাকে জানায় যে তোমার প্ল্যানটাই ঠিক ছিল। ওখানে গেছিল, কে গেছিল একটু জন্যই জানা যায়নি, হাত থেকে বেরিয়ে পড়েছে। এরপর কথা বলে যে আচ্ছা, আমরা সেখানে গিয়ে একটু দেখলে ভালো হয় না? পরের দিন সকালে তারা আক্কির ল্যাবে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখার কথা বলে। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।